অবশেষে জিম্মি দশা থেকে মুক্তির এক মাস পর স্বজনদের কাছে ফিরল এমভি আবদুল্লাহর 23 নাবিক। বিকেল 4টার দিকে নাবিকদের নিয়ে চট্টগ্রাম বন্দরে জেটিতে এসে পৌঁছায় এমভি জাহানমণি 3। তাদের উষ্ণ সংবর্ধনা জানায় বন্দর কর্তৃপক্ষ। পরে স্বজনদের কাছে ফিরে আবেগাপ্লুত হয়ে পড়েন নাবিকরা। এর আগে বেলা 11:45 এমভি জাহানমণি 3 জাহাজে করে তারা রওনা দেন। এ সময় জাহাজ থেকে সবাইকে হাত নেড়ে বিদায় জানান নাবিকরা। এর আগে নতুন নাবিক দলের কাছে জাহাজের দায়িত্ব হস্তান্তর করেন তারা। বন্দর কর্তৃপক্ষ বলছে বিকেল 4টার দিকে নাবিকরা চট্টগ্রাম বন্দরের NCT-1 জেটিতে পৌঁছাতে পারে, সেখানে তাদের সংবর্ধনা দেওয়া হবে। একই সাথে জিম্মি হওয়ার 63 দিন পর নাবিকরা আজ স্বজনদের সাথে দেখা করবেন। এদিকে এমভি আবদুল্লাহ জাহাজটিতে 56,000 মেট্রিক টন চুনাপাথর রয়েছে। সেসব পণ্য খালাস করতে 2 দিন সময় লাগতে পারে। আমরা অনেক খুশি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এত অল্প সময়ের মধ্যে আমরা উদ্ধার হইতে পারছি। আপনাদের সবাইকে দেখে খুব ভালো লাগতেছে, পরিবারকে দেখে আরো ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সবাই। আমরা দেশে ফিরে আসতে অনেক খুশি, সবাই আন্তরিকভাবে অনেক খুশি। আমার জন্য সবাই অপেক্ষা করছে, ফ্যামিলি মেম্বার, আমার সন্তানরা। আমরা যে বন্দি দশা, জীবন মৃত্যু দশা থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে উদ্ধার করে আনছেন, সেজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। কুতুবদিয়া থেকে এমভি আবদুল্লাহর 23 নাবিক চট্টগ্রাম বন্দরে পৌঁছেছেন। তাদের সংবর্ধনা সেখানে দেওয়া হচ্ছে। খোঁজখবর রাখছে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, এর আগে আসলে আমরা সেই ছবিটা দেখছিলাম যেখান থেকে নাবিকরা আসলে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছিলেন। ঠিক এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে এবং আর কি কি প্রক্রিয়া বাকি রয়েছে আসলে তাদের মুক্তির জন্য? জি রাকিব, এমভি জাহানমণি 3 এই লাইটার জাহাজ করে এমভি আবদুল্লাহর যে নাবিকরা রয়েছেন তাদেরকে নিয়ে আসা হয়েছে 3:40 দিকে। এখানে স্বজন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা, এর বাইরে চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম, তিনি স্বয়ং উপস্থিত ছিলেন। তো এখনও পর্যন্ত এখানে কর্তৃপক্ষ এবং মালিক পক্ষ সহ স্বজনরা অনেকে অপেক্ষা করছেন, অনেকেই তাদের প্রিয়জনদের সাথে চলে গেছেন। এখানে আসার পর মূলত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। মেয়রও সেই সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এখানে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তিনিও যুক্ত হয়েছিলেন ইথারের মাধ্যমে, অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি যুক্ত হয়েছিলেন। তিনি নাবিকদের শুভেচ্ছা জানান, স্বজনদের প্রতিও শুভেচ্ছা জানান। পাশাপাশি দীর্ঘ প্রতীক্ষা, উৎকণ্ঠা, উদ্বেগ, শঙ্কা সব মিলিয়ে যে একটা ভীতিকর পরিস্থিতি ছিল সেটি কাটিয়ে স্বদেশের মাটিতে তারা পদার্পণ করেছেন। এর জন্যে স্বজনরা যেমন তেমনি নাবিকরাও কৃতজ্ঞতা জানিয়েছেন। এখানে যখন এমভি জাহানমণি 3 সেটি যখন NCT-1 যেটিতে ভেড়ে, তখন দেখেছি উচ্ছ্বসিত নাবিকরা হাত নেড়ে তারা অভিবাদন জানিয়েছেন সবাইকে। পরে এইখানে আমরা দেখেছি যে স্বজনদের কোলে ঝাঁপিয়ে পড়তে, অনেকে অশ্রুসিক্ত হতে, অর্থাৎ এই অশ্রু ছিল আনন্দের দীর্ঘদিন পর। আর তারা চট্টগ্রামের মাটিতে এসছেন সবসময়ই দীর্ঘ সাগরবাসের পর, কিন্তু এইবারের আশাটা ব্যতিক্রম। কারণ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে সেখান থেকে ফিরে এসে এখানে তারা আসবেন কিনা সেরকম একটি শঙ্কা ছিল, সেই শঙ্কা কাটিয়ে তারা এখানে এসছেন। ফলে এই আশাটা ছিল সম্পূর্ণ একটি অন্যরকম ব্যাপার। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখনো পর্যন্ত সম্বর্ধনা যে অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানে এখানে নাবিকরাও এখনো আছেন এবং এখন অনেকেই কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের মেয়র এম রেজাউল করিম চৌধুরী, তিনি এখানে বক্তব্য রাখছেন। নাবিকরাও এখানে অপেক্ষা করছেন আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রায় ভারত মহাসাগরের 600 নটিক্যাল মাইল দূরে সোমালিয়ান কোস্ট থেকে সেখানে গিয়ে সোমালিয়ান জলদস্যুরা এই জাহাজটিকে তাদের নিজেদের কবজায় নেই। পরে নানান ঘটনার মধ্য দিয়ে তারা এখান থেকে মুক্ত হয়েছে মুক্তিপণের মাধ্যমে, সেই বিষয়টি আমরা দেখেছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা প্রায় 12 দিন পর আরব আমিরাত থেকে তারা শ্রীলঙ্কা কলম্বো বন্দর হয়ে কুতুবদিয়া এসছে গতকাল। সেখানে এখন চুনাপাথর যেটি বোঝাই করে নিয়ে আসছিল সেটি খালাসের কাজ চলছে, হয়তো আরো 2 দিন সময় লাগবে। এরপর আউটার অ্যাঙ্করেজে এই এমভি আবদুল্লাহ এটিকে নিয়ে আসা হবে। এর আগেই এখান থেকে লাইটারের জাহাজ এমভি জাহানমণি 3 এটি গিয়ে তাদেরকে নিয়ে এসছেন। হ্যাঁ, এবং সেই ছবিটাও আমরা তখন দেখেছি। অনেক ধন্যবাদ প্রণবেশ। নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার কাছে ফিরবো। সহকর্মী প্রণবেশ চক্রবর্তী চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে।